2008 সালে ফেব্রুয়ারি 16 তারিখে জন্ম হয় আমার মেজো ছেলে SM সাদিকুর রহমান নুদার। এই জন্যই আজকে একটা স্পেশাল ডে। সন্ধ্যায় একটু বাহিরে খাওয়া দাওয়া করবো, যেহেতু ছেলে কেক কাটতে নিষেধ করেছে। এটা ধোয়ার পরও এটা থেকে দাগ যায় নাই, দাগ রয়েছে। কিছু কাপড় ধোয়া হলো আর বাকি কিছু কাপড় তাপাবো রোদে, যেন একটি বছর নষ্ট না হয় আলমারিতে তুলে রাখার পর। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। এই গাছ সবাই মিলে না আপু? সবাই মিলে এখানকার গাছ। এই যে টক পাতাটা, এটা আর কি ওই মানুষটাকে খুঁজতেছে। আমাদের এই বাসার ছাদ বাগানটা বেশ সুন্দর, খুবই ভালো লাগে। নতুন যে বাসা নিয়েছি সেটার মধ্যে একদমই কোনো গাছ নেই, নাই বলতেই নেই। তো দেখি আমি যাওয়ার পরে হয়তো বা কিছু গাছ আমার হবে, কারণ বারান্দাতে যেহেতু সেভাবে জায়গা নেই, তো আমাকে রাখতে হবে ছাদের ওপরে। সারাদিন কাজ টাজ করছি ঠিকই, মাথায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা, অনেক ব্যথা করছে। আসলে এই পরিমাণ ফোড়া হচ্ছে আমার, আমি শুনেছিলাম ছোটোবেলায় নাকি আমার অনেক ফোড়া হতো। আমার এক খালামুনি আমাকে বলেছিল, তুই যখন অনেক ছোট ছিলি একদিন তোদের বাসায় গিয়ে দেখি তুই কাদা মেখে খাচ্ছিস, কাদা আর কিছু মাখাচ্ছিস শরীরে, তোর মাথা ভরা ফোড়া, অনেক সুন্দর ফর্সা ছিলি, দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু কাদা দেখে মায়াও হচ্ছিল বটে। তোর মা তো কাজ করতেছে, গৃহস্থের বাড়ি, সংসারের কাজের ঝামেলা। তো পরপর যেহেতু বেবিগুলো হয়েছে, সেভাবে তো বুবু আর খেয়াল রাখতে পারেনি, তো আমরা মাঝে সাঝে যেতাম। বুবু মানে অনেক ভিউয়ার্সটা হয়তো জানেন না, মানে বোনকে বুবু বলতো একটা সময় আগেকার মানুষ। তো আমার খালামণি বুবু বলতো যেভাবে, আমরা ঠিক দাদুমণিকে বুবু বলতাম। তো আমার বুবু আমাকে বলতো, তোকে তো আমি মানুষ করেছি ছোটবেলায়, তোকে অনেক যত্ন করে লোতা খাইয়েছিলাম সিনাই দিয়ে। তো যাই হোক, ঝিনুক আছে, ঝিনুকের একটা পাট খুলে পরিষ্কার করে ওটা দিয়ে গ্রামের বাড়িতে খাওয়াতো। হয়তো লোতাটাও কেউ চিনবেন না, বলছি ওয়েট করেন। কিভাবে দাঁড়ায় সময় অনেক রৌদ্র। চলো রোদের জন্য কেমন করে রয়েছে। এই যে ফুলগুলো মরে ধরে গেছে, শীত শেষ তো এখন আর এগুলো থাকবে না, কচকচ করে। এই যে বেগুন সব, আর এই সানের মধ্যে বেগুন সব কিনলে গাছে এই অবস্থাই হয়। চলো নাটক কম করো প্রিয়, আসো। চাবি হাতে নিয়ে বলে চাবি পায় না। এটার মধ্যে যে গাছ আছে, তাও আমরা নতুন যে বাসা নিলাম ওখানে গাছই নাই। লোতা মানে চালগুলো ভিজিয়ে রাখে সমস্ত রাত্রতে, সকালবেলা তুলে সেটাকে বেটে জাল দিয়ে লবণ দিয়ে দেয়। আমার সোয়েটার কালেকশন হাসি হইতেছে, আসলে গ্রামে আছে অনেক কিছুই, এখানে যা যা আছে তাই দেখালাম। আর আমি এটা শৌখিন বলতে পারেন, অনেক পুরনো। এটা যখন আমি গায়ে দিই তখন আমার মেয়ে অনেক ছোট, 1.5 থেকে 2 বছর। এটা প্রথম যখন কক্সবাজার যাই স্মৃতি হিসেবে এটা নিয়ে আসছি, শালটা যে এটার কাজগুলো অনেক সুন্দর, খুলেই দেখাই, দেখেন কতটা সুন্দর। পরলে সেই একটা ভাব আসে, শাড়ির সাথে পরলে আর বেশি সুন্দর লাগে। কাজটা কিন্তু অনেক সুন্দর, দেখেন কত পুরনো, অনেক সুন্দর কাজ। আর লাল যেহেতু আমার পছন্দ, সুন্দর তো হবেই। এটার মধ্যে কাজ নেই, তবে এটার মধ্যে এরকম একটা ডিজাইনের আর কি সুতার মধ্যে। বন্ধুরা, যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাদের জন্য মূলত আমার ব্লগ ভিডিও। আজকে যারা প্রথম আমার ভিডিওটি ওয়াচ করছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কাজ বা কথা আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই দুইটা আর দেওয়া হয় না এই রোদে, এগুলা যেহেতু লাগবে না, রোদে দিয়েছিলাম এর আগে। এই তো এবার তুলে রেখে দিই আলমারিতে, এই বছরের জন্য বিদায়।
কি বন্ধুরা, আমাকে দেখে মনে হচ্ছে যে আমি অসুস্থ, মাথায় একটা অপারেশন হয়েছে, একদমই কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না বলুন? আসলে আমি এমনই বরাবরের মতো, জীবনে যত বড় অপারেশনই হোক, যত কিছু দুর্ঘটনাই হোক, আমি কখনোই কাউকে বুঝতে দিই না। আমি এইভাবেই থাকি যেন বাচ্চারা কষ্ট না পায়। তবে বুঝতে দেওয়া উচিত, আপনার যদি ব্যথা হয় আপনি অবশ্যই উফ করবেন। যদি উফ না করেন তাহলে কিন্তু আপনার ব্যথা কেউ কোনো দিনই উপলব্ধি করতে পারে না। আমরা এখানে এসেছি হাঁড়ি গোশত খাবো, কিন্তু সমস্যা হলো এটা আসলে গরু গোশত। হ্যাঁ স্যার, তাহলে তো মুরগি লাগবে, তো চিকেন আইটেম নাই। আমরা যেহেতু একটু আগে এসেছি, মাইশামণি নূরকে দোতলায় বসে রেখে এসেছি, আর নিচে আমি এসেছি ভিডিও করার জন্য। যেহেতু এখন ইউটিউবিং করি, সো একটু সুযোগ খুঁজি কোথায় ভিডিও করা যাবে। তাই ভাইয়াদের কাছে জিজ্ঞেস করছিলাম কিভাবে বসায় সেইটা। এর ফাঁকে নুর আব্বু চলে আসলো, আর যেহেতু ছোট ছেলে আসলে এইসব আইটেম পছন্দ করে না, নইলে মাটনের ব্যবস্থা করা যেহেতু নূরের জন্যে, তাই মূলত অন্য রেস্টুরেন্টে যেতে বাধ্য হয়েছি। আসলে বার্থডে হলো আমার মেজো ছেলে সাদিকুর রহমান নুদারের, কিন্তু ডিমান্ড দেখাচ্ছে ইফতিকুর রহমান নিউহার, যেটা বরাবরের মতো সে করে, কি আর বলবো, ছোট তো ছোটই। আমার মাথায় এত যন্ত্রণা করছিল বলার বাহিরে, তবে আমি বলেছি মাথায় তো কাটা হয়েছে অপারেশন, কিন্তু পায়েতে হয়নি। সো আমার ছেলেকে আমি সময় দেবো ইনশাআল্লাহ। এখনো খাবার আসে নাই, ঠিক আছে? আমার বাচ্চা কাচ্চারা দেখলে মনে হয় ওরা কতদিনের ক্ষুধার্ত, একটা মুডও ঠিক নাই, তাকায় দেখে এগুলোর জীবনও রান্না করে খাওয়াই নাই, ঠিক আছে? এই খাবারের জন্য অপেক্ষা করতেছে সবাই সেলফি নেবে। আচ্ছা ঠিক আছে, ওই যে নূর নাই, নূর ঘুরাও ক্যামেরা দাদা তোমার দেখাবো, ও আসতেছে না। আচ্ছা দাও পাস্তা, মাইশামণি পাস্তার কথা বলছে না, আমি বুঝতেছি না। পাস্তা বরাবরের মতো পাস্তা আমি খাই, আর পাস্তা বরাবরের মতো চলে আসছে। ইয়ামি পাস্তা। কারা কারা দিব বলো, এতগুলো খাওয়া তো সম্ভব না। বিসমিল্লাহ। আমি আসলে রেস্টুরেন্টে যাই মানে ঢং করতে যাই, একটা খাবারও তো ঠিকঠাক খাই না, সবাইকে বিলিয়ে দিয়ে দিই। তার মধ্যে এই যে পাস্তাটার অবস্থা দেখেছেন, সবাইকে দিয়েছি আর দিয়ে খেয়েছি, কিন্তু সবাই আবার রিটার্নও কিছু কিছু করেছে, কারণ ওদের খাবারটা এসেছে, তারপরে এটার আর দাম নেই। মানুষের জীবনটা এমনই, জানেন, যত আপনি সবার জন্য করবেন আপনার দামটা দিনে দিনে কমে যাবে। আপনি পরিবারে খুব দামি হতে পারবেন শুধু যদি স্বার্থপরের মতো নিজেকে ভালোবাসেন, আর যখন সবাইকে ভালোবাসবেন দিন দিন সস্তা হয়ে যাবেন। কিন্তু এত কিছু করার নেই, সংসারটা হলো একটা মায়ার জাল। বার্থডে বয় কি রেখে কি খাবে কনফিউজ। নুদার, তোমার কত বছর বয়স হলো? না বলা যাবে না অনলাইনে নাকি? এই যে চামিচ, এটার ভিতরে খোলো। এই রে বাতাস। সাগরের পানি, কক্সবাজারের পানি, লাচ্ছির ভিতরে। টেস্ট কেমন? মজা না? না করতে করতে বলে ভালোই।
কি একটা এসেন্স দিচ্ছে এটার গন্ধ, ভ্যানিলা না কিন্তু ওইটার মতোই আরেকটা। বেশ খাবার, একটা খাবারও মজা না। আমার খাওয়া শেষ, ওই তো ওরা খাচ্ছে, একদম জঘন্য খাবার, মজা না কিছু না, শুধু শুধু রেস্টুরেন্টে। গতকালকে খাইছি বাসায়, কি সুন্দর টেস্ট লাগছে। ওরা খাচ্ছে, খাক, আমি চলে আসছি। ছেলের বার্থডে আজকে, তো তার মধ্যে অনেক শুভেচ্ছা জানাইছি। যেন দোয়া করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে। বার্থডে কেক কাটার ইচ্ছে ছিল, কিন্তু আমার ছেলের ইচ্ছে নাই, বলে মা আর এখন থেকে কাটবো না। তো যাই হোক, ওরা যা বলবে তাই। তো আমাদের পুরো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আর কি। সবাই আমার ছেলের জন্য হাসান সাদিকুর রহমান মুদারকে যেন আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। অবস্থা কি যেখানে যাও ঠিকঠাক করে অবস্থা চাকরি কার কাছে দিচ্ছে? তোমার কাছে। ও, আমার জুতার অবস্থা দেখে বাহ জুতা। এই মুদারের জন্য সামান্য গিফট, বা পিছনের ব্যাকগ্রাউন্ড অনেক বাজে, যেহেতু ওই স্টুডেন্ট তো প্রথমে একটা কলম না, তারপরে চকলেট কয়টা বলবো? দুইটা, তিনটা, চারটা, এই যে দেখা যায়, হ্যাঁ, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আচ্ছা এখানে আছে থ্যাংক ইউ বলে